আলাইকুম। বিগ ক্রাউড প্রবলেম সলভিং সিরিজে তোমাদের স্বাগতম। এর আগের ক্লাসগুলোতে আমরা 1018তম পর্যন্ত সলভ করেছি। 1019তম প্রবলেম টাইম কনভার্সন এই প্রবলেমটা সলভ করবো। টাইম কনভার্সন প্রবলেমটা হচ্ছে আমাকে ইউজার 1 সেকেন্ড ইনপুট দিবে। ওই সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাকর্ডিং টু কোডিং। ওকে, এখানে যেরকম বলছে 556, এটা কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড? 556 এটা কিন্তু একটা সেকেন্ড। ওকে, ইউজার আমাকে ইনপুট দিয়েছে, ইউজার থেকে আমি ইনপুট দিয়েছি 556, যেটা হচ্ছে ইউজার বলে দিয়েছে এটা সেকেন্ড, আমার পোস্টে বলা আছে। সো এটা হচ্ছে যে 556 সমান কত ঘন্টা, 556 সেকেন্ড সমান কোনো ঘন্টা না, 9 মিনিট 16 সেকেন্ড। তো এই যে আমার অ্যান্সারে 0916 বের করে দিয়েছে। এটা 1 সেকেন্ড। 1 সেকেন্ড সমান কত? 1 সেকেন্ড সমান তো কোনো ঘন্টা না, কোনো মিনিট না, জাস্ট 1 সেকেন্ড। আর এভাবেই করা আছে। এখন আমরা এই কোডটা কিভাবে সলভ করবো কোডিং অনুযায়ী সেটা আমরা ট্রাই করবো। ফার্স্ট হচ্ছে আমার ইন্টিজার টাইপের নেওয়া লাগবে। ইন্টিজার টাইপের একটা ভ্যালু দিব, সেটা হচ্ছে যে এন। এটা আবার ইউজার থেকে ইনপুট নিব, এবং আমার ফর্মুলাতে থাকবে হচ্ছে আওয়ার। আওয়ারকে ইউজার রিপ্রেজেন্ট করতেছে মিনিট এবং সেকেন্ড। ওকে, ডান। এখন হচ্ছে সি এ এন এফ স্ক্যানে কমা কোটেশন পার্সেন্টেজ জি। ওকে, এন পারসন অ্যাড্রেস অফ এন, ডান। আবার হচ্ছে যে ইউজার থেকে ইনপুট দেওয়া হয়ে গেছে, এবার আমি ফর্মুলাতে যাব। ফর্মুলাতে ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমার ভাগশেষ দিয়ে কাজ করতেছে। তো আমি কি জানি? আমি জানি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আমার এখানে যেহেতু সবগুলো সেকেন্ড দিয়ে কাজ করতেছি, তো এখানে বলাই আছে সেকেন্ড, এন্ড এই যে সেকেন্ড, সবগুলো সেকেন্ড দিয়ে কাজ করতেছি। তো আমার জানতে হবে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এখানে আমরা প্রায় সবাই জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিট সমান 60 সেকেন্ড। তো 636 আর দুইটা শূন্য, এটা হচ্ছে 3600 সেকেন্ড। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর সেকেন্ডের হিসাব তো লাগবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাকে 556 দিয়ে আছে। এটা কিভাবে করা যায় দেখো। 536 556কে আমরা ফার্স্টে 3600 দ্বারা ভাগ করবো, তাহলে যেটা পাবো, সেটা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আওয়ার। তো এখানে জিরো পেয়েছি, তো এটা 0 আওয়ার। দেখতে পাচ্ছি আমার এখানকার অ্যান্সারের সাথে মিলছে 0 আওয়ার। তো আমি তো আর, এখন আমরা ভাগশেষ যেটা থাকবে এই ভাগশেষ নিয়ে কাজ করব। তো ভাগশেষকে আমরা হচ্ছে এই যে মিনিটের, এবার আমি আওয়ার পেয়ে গেছি, এবার আমার মিনিট দরকার। তো মিনিট 60 দ্বারা ভাগ করব, যেটা পাবো ভাগফল সেটা হচ্ছে আমার মিনিট। আমরা 9 পেয়েছি, দেখি এখানে 9 আছে, হ্যাঁ 9 আছে। এবং আমরা ভাগশেষ হিসেবে যেটা পাবো এটাই আবার অ্যান্সারে দিয়ে দিব। এটা হচ্ছে 16। 16 পেয়েছি, দেখি এখানে 16 আছে, হ্যাঁ 16 আছে। তো এভাবে আমরা এখন করার ট্রাই করবো। চলো আমরা শুরু করি। আমরা ফর্মুলা বসাবো এইচ ইকুয়াল টু, ফর্মুলা কি হবে? এন, এন ভাগ 3600। তাহলে আমি এখানে আমার ঘন্টাটা পেয়ে গেলাম। বাট বাট আমি তো আর ঘন্টা দিয়ে কাজ, মানে 500 আবার যে ইনপুট সেটা দিয়ে তো আমি কাজ করবো না। আমি এখন মডুলাস দিয়ে কাজ করবো, মানে আমার ভাগশেষ যেটা থাকবে সেটা দিয়ে কাজ করবো। এবার আগের ক্লাসে 118তম প্রবলেমে ভাগশেষ কিভাবে বের করা হয় এটা সম্পর্কে আমরা ডিটেলস একটা ক্লাস করছি। তো এখানে আমরা হচ্ছে যে জাস্ট করে দেব। ওকে, এন ইকুয়াল টু কত হবে? এন মডুলাস 3600। তাহলে আমি ভাগশেষ দিয়ে কাজ করে ফেলছি, ভাগশেষ আমি বের করে ফেলছি। এখন এন এর মধ্যে আমার ভাগশেষটা স্টোর হয়েছে। এবার আবার মিনিট দরকার। মিনিট আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? এন দ্বারা। এন এবার কি হবে? এন ভাগ 60, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো হয়ে গেছে, আবার মিনিটও হয়ে গেছে। আবার তো এবার ভাগশেষের দরকার আছে, আমার ভাগশেষের দরকার আছে, কারণ আমার ভাগশেষ যেটা বাইরে বের হবে সেটা আমি সরাসরি সেকেন্ড হিসেবে ইউজ করতে পারবো। তো কারণ যেহেতু আমার মিনিট বের হয়ে গেছে, তো সেকেন্ড হিসেবে এস বের হয়েছে। এস কে আমরা সমীকরণ দ্বারা বের করবো, মডুলাস
কত হবে n মডুলাস 60। তো এটাই হচ্ছে যে আমার এতটুকুই আমার ফর্মুলা। এখন আমি প্রিন্ট করবো কিভাবে? প্রিন্টে আমার কোনো লেখা নাই, সো PRI and প্রিন্ট এফ কমা কোটেশন ক্লোজ পার্সেন্টেজ ডি, এরকম একটা চিহ্ন, আবার পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি ডান। আমার অ্যান্সারের কনফিগারেশনে চলে আসছে। এবার আমি একটা হচ্ছে লাস্টেরটা, এটা তো লাগবে না, লাস্ট দুইটা লাগবে। ওকে, অ্যান্সারের মতো করে লিখে ফেলছি। এবার নিউ লাইন, এগুলো হচ্ছে কি কি ফিল করে, ফার্স্ট হচ্ছে আওয়ার, তারপর এটা মিনিট, তারপর এটা সেকেন্ড। ওকে ডান। এতটুকুই হচ্ছে আমার কোড। সাবমিট করি। আশা করি অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্টেড। আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে তোমাদেরকে স্বাগত।